আচ্ছা, যে মানুষটার একটা মিষ্টি হাসির জন্য একসময় গোটা বাংলার মানুষ পাগল ছিল, যার একটা স্টাইল দেখার জন্য হলের বাইরে মাইলের পর মাইল লাইন লেগে যেত, আপনি কি বিশ্বাস করবেন সেই মহানায়ক উত্তম কুমারও জীবনের শেষ দিনগুলোতে ভীষণ একাকী ছিলেন? একটা মানুষ যার পায়ের নিচে পুরো সিনেমা ইন্ডাস্ট্রি ছিল, সেও রাতের বেলা নিজের ফাঁকা করে বসে একা একা কাঁদত। আজ আমরা উত্তম কুমারের কোনো সুপারহিট সিনেমার গল্প শুনবো না, আজ আমরা গল্প শুনবো রূপালী পর্দার পেছনের সেই মানুষটার, যাকে বাইরে থেকে দেখতে রাজপ্রাসাদের রাজার মতো লাগতো, কিন্তু ভিতরের মনটা ছিল একদম একলা। আজকের এই গল্পটা আমাদের জেনারেশনের জন্য জানা খুব দরকার, কারণ ভিডিও শেষে এমন একটা সহজ সত্যি লুকিয়ে আছে যেটা হয়তো আজ আপনার মনের কষ্টটাকেও হালকা করে দেবে। তাই পুরো ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন। আমাদের আজকের জেনারেশন যখন একটা চাকরি না পেলে বা পরীক্ষায় কম নম্বর পেলে ভেঙে পড়ে, তখন অরুণ চ্যাটার্জির গল্পটা একবার শোনা উচিত। হ্যাঁ, উত্তম কুমারের আসল নাম ছিল অরুণ। সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, সংসার চালাতে মাত্র 27 টাকা মাইনের কেরানি চাকরি করতেন, কিন্তু মনে ছিল অভিনয়ের স্বপ্ন। চাকরি সামলে প্রতিদিন স্টুডিও দরজায় দরজায় ঘুরতেন একটা ছোট্ট রোলের জন্য, কিন্তু প্রথম দিকে ভাগ্য মোটেই ভালো ছিল না। প্রথম ওনার যে কটা সিনেমা রিলিজ হলো সব কটা সুপার ফ্লপ। ইন্ডাস্ট্রি ওনাকে নাম দিল ফ্লপ মাস্টার জেনারেল। মুখের ওপর লোকে বলতো তোমার দিয়ে কিচ্ছু হবে না, সিনেমা করা ছেড়ে দাও, কিন্তু অরুণ হাল ছাড়েননি। নিজের জেদে লড়তে লড়তে 1953 সালে একটা সিনেমা এলো 74.5, আর এই একটা সিনেমায় ওনার ভাগ্য পুরো বদলে দিল। কেরানি অরুণ চ্যাটার্জি রাতারাতি হয়ে উঠলেন কোটি কোটি মানুষের ভালোবাসার উত্তম কুমার। টাকা পয়সা গাড়ি গ্ল্যামার সব ওনার হাতের মুঠোয় চলে এলো। ওপর থেকে যে পাহাড়টা এত সুন্দর দেখায়, তার উপরটা কিন্তু বড্ড ঠান্ডা আর একলা। উত্তম কুমার ওনার জীবনের শেষ দিকে একটা বড় সত্যি বুঝতে পেরেছিলেন। ওনার চারপাশে হাজার হাজার চাটুকার ঘুরতো, লাখ লাখ ফ্যান অটোগ্রাফের জন্য লাইন দিত, কিন্তু ওনার মনে হতো এরা সবাই পর্দার হিরো উত্তম কুমারকে ভালোবাসে, আসল মানুষ অরুণকে কেউ চেনে না। ছবি ফ্লপ হওয়ার ভয়ে, ইন্ডাস্ট্রির ভেতরের নোংরা রাজনীতি, এইসব ওনাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। তিনি কাউকে নিজের মনের কথা বলতে পারতেন না, আর এই মানসিক চাপ আর একাকিত্ব সহ্য করতে করতে হার্ট অ্যাটাকে চলে গেলেন আমাদের মহানায়ক। তাহলে ওনার এই জীবন থেকে আজকে আমাদের কি শেখার আছে? আমরা আজকাল ফেসবুক বা ইনস্টাগ্রামে অন্যের দামি গাড়ি, দামি জামা কাপড় আর হাসি মুখের ছবি দেখে ভাবি বাহ, ওর জীবনটা কত সুন্দর আর আমার জীবনটাই কত কষ্টের। আমরা ভাবি জীবনে প্রচুর সাকসেস আর টাকা পেয়ে গেলেই হয়তো সব দুঃখ চলে যাবে, কিন্তু মহানায়কের এই জীবন আমাদের চোখ খুলে দেয়। বাইরের এই ঝকমকে আলো কখনোই ভেতরের ফাঁকা জায়গাটাকে ভরিয়ে দিতে পারে না। জীবনে সফল হন, টাকা কামান, সেটা খুব ভালো কথা, কিন্তু তার সাথে সাথে নিজের জীবনের অন্তত দুটি এমন খাঁটি মানুষ রাখুন যারা আপনার পকেটের টাকা দেখে না, আপনার সাকসেস দেখে না, বরং আপনি মানুষটা কেমন তা দেখে আপনাকে ভালোবাসে। কারণ দিনের শেষে যখন চারপাশের এই লাইটগুলো নিভে যাবে, তখন আপনার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স নয়, আপনার পাশে থাকা সেই দুটো বিশ্বস্ত হাতই আপনাকে বাঁচিয়ে রাখবে। মহানায়কের জীবনের এই সহজ সত্যিটা আপনার মনকে একটুও ছুঁয়ে থাকে, তবে ভিডিওটা আপনার প্রিয় কোনো মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর জীবনকে এত সহজ এবং সুন্দরভাবে দেখতে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।